আজ আমি আর মৃণালদা কোথায় এসেছি সেটা পুরো জানতে হলে আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো নমস্কার সকলকে, আমি সুমন পাল। আজ সকালবেলা ঘুম থেকে উঠে ভালোই ঠান্ডা ছিল, জামা প্যান্ট পরে নিয়েছি, দিয়ে চলে এসেছি ছাদে। ছাদে এসেছি পড়ার জন্য। দিয়ে পড়া শেষ করে নিচে নেমে এসে দুপুরে চান টান করে এখন যাচ্ছি পুজো দিতে, ঠাকুরতলায় পুজো দিয়ে আসার পর এখন বেরিয়ে পড়েছি উদ্দেশ্যে মৃণালদার বাড়ি। কারণ যাব আমরা মিলন মেলায় আজকে। তারপরে চলে এসেছি স্টেশনে, ট্রেন স্টেশনে আসার পর এদিকে ট্রেন ঢুকে গেল কিছুক্ষণ বসার পরেই। তারপরে জানলার ভিউ এনজয় করতে করতে চলে এলাম মৃণালদার বাড়ি। মৃণালদার বাড়ি এসে দেখছি এখানে জিরো ল্যাম্পটা মৃণালদা জ্বালিয়ে রেখে দেয়, ভালো জিনিস, ঘর অন্ধকার করে রাখতে নেই। তারপর এদিকে মৃণালদার ঘরটা দেখুন, খুব সুন্দর করে সাজানো, ভালো, মানে আমার তো হেভি লাগে এই ঘরগুলো এরকম। তারপরে বিকেলবেলায় বেরিয়ে পড়লাম, মৃণালদা একটু সেলুনে এসেছিল, তারপর সেলুন থেকে বেরিয়ে ঠান্ডায় কাঁপতে কাঁপতে বাইকে চেপে চলে এলাম মিলন মেলায়, আমি আর মৃণালদা। মিলন মেলায় এসে দেখছি এত সুন্দর লাইটিং করেছে, এত সুন্দর নাগরদোলার এদিকে কালার কম্বিনেশনটা করেছে, দেখতে অসাধারণ লাগছে। রাস্তা থেকে যে ভিউটা একটুখানি নেমেই দেখা যাচ্ছে। তারপরে এদিকে নানান ধরনের অ্যাক্টিভিটি ছিল, আপনারা চাপতে পারলেই হবে, অত অসাধারণ। এদিকে এটা দেখলাম, মনে হয় এটাই সব থেকে বেশি ভয়ঙ্কর, কারণ 3-4 জনের বেশি এটা বেশি বসেনি। তারপরে একটু সাইডে আসতেই দেখছি এই জিনিসটা এসছে এবারে নতুন, যেটা আমাদের মেলাতেও দেখিনি কখনো, বা অন্য মেলাতেও আমি কখনো দেখিনি। মানুষজন এত চিল্লাচ্ছে এইখানটায়, দেখার মতো জিনিস এটা। কিন্তু ভালো, খুবই ভালো। তারপরে মেলা থেকে বেরিয়ে এসে মৃণালদা বললো একটু সবজি নেবে, সবজি বাজারে আসা হয়েছিল। সবজি টবজি নেওয়ার পর আজকে আর বেশি ভিডিও করিনি। আজকে ব্লগটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, এবং এভাবে পাশে থাকবেন। নমস্কার।